শতাব্দীর ঐতিহ্য গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো মানেই দেবী দর্শন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দশমীর দিন আতশবাজি প্রদর্শনী, রঙিন আলো, শব্দের তালে তালে সাজানো আলোকসজ্জা আর আকাশে ফুটে ওঠা রঙিন ঝলকানিতে মনোমুগ্ধকর দৃশ্য। বাংলার প্রথম অবিভক্ত বারোয়ারি পুজোর প্রচলন হয়েছিল এই গুপ্তিপাড়াতেই মা বিন্ধ্যবাসিনী মাতার পুজো দিয়ে। আর সেই বিন্ধ্যবাসিনী মাতা বাজির প্রাঙ্গণে প্রবেশ করার পরে শুরু হয়ে যায় আলোর মেলা, শব্দের খেলা আর আনন্দের ঢেউ। আজ তোমাদের নিয়ে চলে এসেছি গুপ্তিপাড়ার আতশবাজি প্রদর্শনী, যেখানে সুপ্রিম কোর্টের আদেশ মেনেই হয়েছিল গ্রিন বাজির প্রদর্শনী প্রতিযোগিতা। ববিতা রেডি হয়ে গেছে, গ্ল্যামার কুইন। যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছিস বল? বাজি ফোড়ানো দেখতে। আমাদের গুপ্তিপাড়ার প্রাচীন ঐতিহ্য আতশবাজি প্রদর্শনী দেখতে, তাই তো? ভালো লাগছে তোকে? সবাই একটু কমেন্ট করো ববিতাকে কেমন লাগছে শাড়িটা পরে। আজকে আমি ক্যামেরার সামনে আসবো না ভেবেছিলাম, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো। ববিতা এখন চা করবে, রেডি হয়ে গেছে। আমি লাল চা ভালো পারি না, খেয়ে বদনাম করবে। আমি লাল চা খাই না। আমি লাল চা ভালো পারি না, খায় কেউ বদনাম করবে না। একদম খাঁটি শুদ্ধ বাংলা ভাষায় ববিতার কথা। ভালো পারি আমি, খায়া কেউ বদনাম করবা না, একদম বাঙাল। তাই বানান নাকি? এই ফটো তুলে দে। আমি এই শাড়িটা পরে কালী পূজায় গেছি, এটা পরে বাপের বাড়ি এসেছি, এটা পরে আবার আতশবাজি প্রদর্শনী দেখতে যাচ্ছি। আমার ইচ্ছা করছিল না একই শাড়ি বারবার পরতে, কমফোর্টেবল জন্য পরলাম। আর ববিতা খুব সুন্দর সেজেছে, তাই ববিতাকে আজকে দেখো। না আমি খেলবো না দাদা। চলো বাজি পরে দেখতে যাই, আবার কথা হবে তোমাদের সাথে। আমাদের বাড়ি থেকে কিন্তু আতশবাজি প্রদর্শনীর প্রাঙ্গণ বেশি দূরে না, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। নবমীর দিন এসেছিলাম বাপের বাড়ি জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে বেরোবো, তবে এসে আর ভালো লাগলো না, তাই বেরোয়নি। আর দশমীর দিন চলে এসেছি, তবে আসতে একটু দেরি হচ্ছে। ওদিকে দেখো বাজি শুরু হয়ে গেছে। এই খুশি যেন আমাদের মনে গাঁথা হয়ে থাকে। তুমি আমাদের সেই শক্তি দাও, আমরা যেন তোমার এই উৎসব মানুষ সঙ্গে সেখানে সঞ্চয় করি, চলতে পারি তোমার সংসারে। বারোয়ারি দুর্গাপূজার সূত্রপাত, সেই জায়গাটি আবার বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার জন্মস্থান। জায়গাটির নাম কি? চারটি অপশন: হরিপাল, শ্রীরামপুর, চণ্ডীতলা, গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া। বলুন ফানি। বারোয়ারি 12 জন বন্ধু মিলে প্রথম গুপ্তিপাড়ায় দুর্গাপুজো শুরু করে বিন্ধ্যবাসিনী, তার নাম। চ্যালেঞ্জ করবেন? অ্যাবসলিউটলি কারেক্ট। আমার হাজব্যান্ড গুপ্তিপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজের ছিলেন, আমি দেখেছি সেখানে। হাজব্যান্ড গুপ্তিপাড়ার ইঞ্জিনিয়ারিং কলেজ। হাজব্যান্ড এসছেন? হ্যালো, ভালো আছেন? সুমন্ত বাবু কোথায় কাজ করেন? প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে। পড়ান? না, আমি অ্যাডমিনিস্ট্রেশন। প্রাচীন বাংলার একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ এই গুপ্তিপাড়া। এখানকার রথ খুব বিখ্যাত। হ্যাঁ, রথ খুব বিখ্যাত, জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত। প্রথম জগদ্ধাত্রীটাও কিন্তু গুপ্তিপাড়াতে হয়েছে। পুরীর পরে এখানকার রথ সবচেয়ে বেশি রাস্তা ট্রাভেল। গুপ্তিপাড়ায় কিন্তু অনেক কিছুই বিখ্যাত, তার মধ্যে জগদ্ধাত্রী পুজো অন্যতম। গুপ্তিপাড়ায় 24টি মতন জগদ্ধাত্রী পুজো হয়, কিছু হয় বাড়ির পুজো আর কিছু আছে ক্লাব বারোয়ারির পুজো। তার মধ্যে বিন্ধ্যবাসিনী মাতা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পুরনো পুজো। আমাদের গুপ্তিপাড়ার পুজোর একটা নিয়ম আছে, নবমী আর দশমী এই দুদিনই মূলত পুজো হয়ে থাকে। দশমীর দিন বিন্ধ্যবাসিনী মাতাকে কাঁধে করে সবাই মিলে কিন্তু এই বাজির প্রাঙ্গণে নিয়ে আসে। যতক্ষণ না বিন্ধ্যবাসিনী মাতাই সেখানে পৌঁছবে, ততক্ষণ অন্য কোনো জগদ্ধাত্রী মাতা এই এখানে প্রবেশ করতে পারবে না।
তো এইভাবে নিয়মটা হয়। তারপরে প্রথম কদম গাছে আগুন দেওয়া হয়। তবে আগে অনেক কদম গাছ হতো, এখন আর হয় না, অনেক কমে গেছে, কারণ এখন আর অর্ডার নেই, সুপ্রিম কোর্ট থেকে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবুও সব নিয়মাবলী মাথায় রেখে এখন কিন্তু গ্রিন বাজি প্রদর্শনী হয়, আর কদম গাছে বাজির সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। বহুকাল আগে গুপ্তিপাড়ায় বিভিন্ন জমিদার বাড়ি ও সেন বাড়ি ছিল, সেখানে দুর্গাপুজো এবং বিভিন্ন পুজো আশ্রা হতো। তো এমন এক জমিদার বাড়িতে কিন্তু দুর্গাপুজো হতো। তো নবমীর দিন ওখানে কিছু মতভেদের কারণে 12 জন বন্ধু মিলে প্রথম ঠিক করে যে দুর্গাপুজো করবে, কিন্তু দুর্গাপুজো তো শেষ, তো কী করবে তারা, সেই বছরই কিন্তু নবমীর দিন জগদ্ধাত্রী পুজো প্রচলন করে। তারপর থেকে কিন্তু বাংলায় প্রথম অবিভক্ত বারোয়ারি পুজোর প্রচলন হয়েছিল, আর সেটি হচ্ছে এই বিন্দুবাসিনী মাতা। তো গুপ্তিপাড়ার এরকম আরও অনেক অজানা ইতিহাস রয়েছে, তার মধ্যে কিছু কিছু আমার ব্লগে তোমরা দেখতে পারবে, আর আগেরবারের ব্লগটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কৃষ্ণনগরে নাকি রানীমা বুড়িমা খুবই বিখ্যাত, তেমন চন্দননগরে কিন্তু লাইটিংয়ের জন্য খুব বিখ্যাত, আর আমাদের গুপ্তিপাড়া আতশবাজি কিন্তু খুব বিখ্যাত। তো তোমরা যদি গুপ্তিপাড়া জগদ্ধাত্রী পুজো না দেখে থাকো, অবশ্যই একবার তোমরা কিন্তু গুপ্তিপাড়ায় এসো, গুপ্তিপাড়া জগদ্ধাত্রী পুজো দেখো এবং আতশবাজি প্রদর্শনী দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাদেরকে আপনারা সব, যাতে তারা প্রতিমা এবং শোভাযাত্রা নিয়ে নিরঞ্জনের পথে এগিয়ে যেতে পারে, সেই অনুষ্ঠান প্রায় সমাপ্তির পথে আয়দা নবলী বারোয়ারি পুজো কমিটির আতশবাজি সমাপ্তির মধ্যে দিয়েই আমাদের এবছরের আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠান আমরা এখানে সমাপ্তি করব। সকলে ভালো থাকবেন, ঈশ্বরের কাছে আমরা কামনা করি, মা বিন্দুবাসিনী মায়ের কাছে আমরা কামনা করি, মা যেন সকলকে ভালো রাখে, সকলের মনস্কামনা। আয়দা নবলী বারোয়ারি পুজো কমিটির কর্মকর্তাদের কাছে অনুরোধ, আপনারা একটু আপনাদের বাজির আগুন যাতে কারোর ক্ষতি না হয় সেটার দিকে খেয়াল। বাজি পোড়ানো কিন্তু শেষ হয়ে গেছে। লাস্টের যে বাজিটা সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, বেশি ধোয়া হয়নি, আর বাজিগুলো খুব সুন্দর ধরেছিল। আর বাদবাকি 3টে বাজি সেগুলো কিন্তু অনেকটা ধোয়া হয়েছিল, সেইভাবে ধরেনি। তো এখন শেষের দিকে একে একে প্রতিমাগুলো সব যাচ্ছে বিসর্জনের দিকে গঙ্গার ঘাটে। তোমাদের কেমন লাগলো গুপ্তিপাড়া আতশবাজি প্রদর্শনী অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে।